আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব জার্মান রেকগনাইজড অ্যান্ড আনরেকগনাইজড ইউনিভার্সিটি কোনগুলো, মিনস H+ অ্যান্ড H- অ্যান্ড অলসো H+- ইউনিভার্সিটিগুলো। এই জন্য আমাদেরকে চলে আসতে হবে আনাবিন যে ওয়েবসাইটটি আছে সেখানে। আপনারা নর্মালি গুগল অথবা ক্রোমে গিয়ে আনাবিন অফিসিয়াল লিখলেই এই ওয়েবসাইটটি চলে আসবে। তবুও আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে এই ওয়েবসাইটের ইন্টারফেস। এখানে আসার পর সেকেন্ড যে অপশনটা ইনস্টিটিউশন, এইখানে আমরা নর্মালি ক্লিক করব। এরপর আসবে এই পেজটি, যেখানে ফার্স্টে দেখাচ্ছে ইনফো সেকশন। এইখানে আপনারা মেইনলি পেয়ে যাবেন H+, H- অ্যান্ড H+- এর মিনিংটা কি। এখানে এর বর্ণনা দেওয়া আছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন। H+ মিনস হচ্ছে আপনার যে ভার্সিটি H+ ক্যাটাগরিতে পড়ে সেটা জার্মান অথরিটি দ্বারা সেই ভার্সিটি এবং ভার্সিটির কোর্সগুলো রেকগনাইজড। অ্যান্ড যেখানে দেখবেন H-, এটার মানে হচ্ছে এই ভার্সিটি অথবা ভার্সিটির কোর্সগুলো জার্মান অথরিটি দ্বারা রেকগনাইজড না। অ্যান্ড এখানে আরেকটা অপশান থাকে, সেটা হচ্ছে H+-। H+- হচ্ছে যে কোনো একটা কারণে কোনো কিছু একটা ওই ভার্সিটির জার্মান অথরিটি দ্বারা রেকগনাইজড না, অথবা সেই ভার্সিটির কোনো কোর্স জার্মান অথরিটি দ্বারা রেকগনাইজড না, বাট কিছু কিছু কোর্স জার্মান অথরিটি দ্বারা রেকগনাইজড। সো এখানে এটা ক্লিয়ারলি লেখা আছে এই ইনফো সেকশনে। আপনারা চাইলে এটি পড়ে আরও ভালো মতো বুঝে নিতে পারেন। এখন আমরা দেখব যে কোনগুলো অ্যাকচুয়ালি H+ এবং কোনগুলো H- অ্যান্ড H+-। এর জন্য আমাদের এই ইনফোর পাশেই যে অপশানটা সিক, সেই অপশানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলেই চলে আসবে সেই লিস্ট। এখানে নর্মালি ওপেন কান্ট্রি সিলেকশন, এই অপশানটাতে ক্লিক করলে অনেকগুলো অ্যালফাবেট চলে আসবে। সেখান থেকে আপনি আপনার যেই জায়গার যেই দেশের ভার্সিটিতে পড়তেছেন সেটা খুঁজে বের করতে পারবেন। এখান থেকে নর্মালি আমি বাংলাদেশ সিলেক্ট করি। আপনারা যারা অন্য কোনো দেশ থেকে যাবেন বা অন্য কোনো দেশের ভার্সিটিতে পড়তেছেন, আপনারা অন্য যেই দেশে পড়ছেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে ভার্সিটি চেক করতে হবে। আমি নর্মালি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর এখানে বাংলাদেশের যত প্রাইভেট পাবলিক এভরিথিং যত ইউনিভার্সিটি আছে সেগুলোর লিস্ট চলে আসছে। এবং এখানে আপনারা স্টেটাসের পাশে দেখতে পারবেন ফার্স্টেরটাই H- ইউনিভার্সিটি অফ কুমিল্লা, দেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটা H++। এরকম অনেকগুলো লিস্ট আছে। এখান থেকে আপনি সব ভার্সিটি পেয়ে যাবেন, সবগুলো চেক করতে পারবেন। অ্যান্ড এইখানে আপনি চাইলে আরও শর্ট লিস্ট করতে পারবেন। অল প্লেসেস, এখানে মোটামুটি বাংলাদেশের সব জায়গার নাম দেওয়া আছে। আপনারা ওই এরিয়া সিলেক্ট করে চেক করতে পারবেন ওই এরিয়াতে যেই সকল ভার্সিটিগুলো আছে সেইগুলো H+ নাকি H- আর H+-। অ্যান্ড এখানে আপনি সার্চ করেও ডিরেক্ট চেক করতে পারবেন। ডিরেক্ট ভার্সিটির নাম দিয়ে এখানে সার্চ করে আপনি চেক করতে পারবেন। তো আমি আজকে এখানে আপনাদেরকে দেখাবো ভিতরে এটা অ্যাকচুয়ালি H+ এর মিনিং কি, এখানে কেন এটা রেকগনাইজ বা কী দেওয়া আছে। এটা এখানে প্লাস আইকনে ক্লিক করলে এটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এইখানে আসলে এটা হচ্ছে H+ ক্যাটাগরির ইউনিভার্সিটি। এখানে ভার্সিটির কিছু ডিটেলস দেওয়া আছে। এখানে যে H+ অপশানটা, এইখানে ক্লিক করলে আরও অপশান আরও চলে আসবে। আপনার H+ অ্যান্ড H- এর যে পার্থক্য ব্যাখ্যা এটা এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এগুলো চেক করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা H- ইউনিভার্সিটি দেখাই। এইখানে দারুল এহসান ইউনিভার্সিটি, এইটা হচ্ছে H- ক্যাটাগরির। তো এখানে আমরা চেক করি যে এটা কেন H-, কেন এটা রেকগনাইজড না। এখানে প্লাস আইকনে ক্লিক করলে এখানে একটা পেজ আসবে যেখানে এটার কমেন্ট আপনি চেক করতে পারবেন।
ইউজিসি এটাকে আনঅ্যাপ্রুভড করে দিয়েছে, এই জন্য এটা H- ক্যাটাগরিতে চলে গেছে। অ্যান্ড এখানে আবারও চেক করতে পারবেন চাইলে এটা কেন H- এর মিনিংটা কি। অ্যান্ড এখানে কমেন্ট যে সেকশনটা আছে এইখানে এটা রিজন দেওয়া আছে এটা কেন আনরেকগনাইজড। অ্যান্ড আমরা একটা H+- ইউনিভার্সিটিও চেক করে দেখতে পারি। আচ্ছা, নর্মালি সাউথ ইস্ট ইউনিভার্সিটি ঢাকা এইটা হচ্ছে আপনার H+- ক্যাটাগরিতে পড়ে। আমরা আবারও এই প্লাস আইকনে ক্লিক করে দেখব, এখানে আবারও কমেন্টের অপশানে দেয়া আছে এইটা কেন আপনার H+-। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলে দিতে চাই, সাউথ ইস্ট ইউনিভার্সিটিটা 2022 পর্যন্ত H+ ক্যাটাগরিতে ছিল, বাট ওদের পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট না করার জন্য ইউজিসি এটাকে রেড মার্ক করে দেয় অ্যান্ড এই লিস্টেও এটা H+- হয়ে যায় জাস্ট বিকজ অফ আনঅ্যাপ্রুভড ক্যাম্পাস। বাট যদিও এখন তারা পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করেছে, বাট এখানে এটা চেঞ্জ করা হয়নি। তো H+- বিভিন্ন কারণ হতে পারে, হয়তো বা কোনো এমন কোনো কোর্স পড়াচ্ছে যেটা জার্মান রেকগনাইজড না, অথবা যেমন ইউজিসি রেড মার্ক করে দেওয়াতে এটা H+- হয়ে গিয়েছে। আমি সাজেস্ট করব ইফ পসিবল H+- ইউনিভার্সিটি অ্যাভয়েড করা। যদি এরকম হয় যে আপনার পড়তেই হবে আপনার সুবিধার্থে, তখন আপনি সেই ভার্সিটিতে গিয়ে ভার্সিটির অথরিটির সাথে কথা বলে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেইটা কি H+ ক্যাটাগরিতে পড়ে নাকি H-এ। যেমন এক এক ভার্সিটির, আগেও আমি বলেছি এটা কোর্সের জন্য হতে পারে, যেমন এটা ক্যাম্পাসের জন্য হয়েছিল, বিভিন্ন কারণ থাকতে পারে। আপনি চাইলে কথা বলে দেখতে পারেন আপনি যেই স্পেসিফিক সাবজেক্টে পড়ছেন সেটা কি H+ নাকি H-। অ্যান্ড H- অবভিয়াসলি আপনাকে অ্যাভয়েড করতে হবে, ওইটা রেকগনাইজড না। অ্যান্ড H+ ইজ টোটালি ওকে। তো এটাই ছিল এই ওয়েবসাইটের সকল কাজ। এখান থেকে আপনি সকল ইউনিভার্সিটি চেক করে নিতে পারবেন, আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছেন অথবা আপনি অলরেডি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেটা কি জার্মান রেকগনাইজড কি না, সেটা আপনি চাইলে এখানে ইজিলি চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফিল ফ্রি টু কমেন্ট বিলো। থ্যাংক ইউ।